ইসলামের ধর্ম ব্যবস্থা বলতে এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বোঝায় যা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, ন্যায় বিচার, নৈতিকতা এবং আল্লাহর ইবাদত সবকিছুর জন্য দিক নির্দেশনা দেয়। কোরআন কোরআন অনুযায়ী ইসলামকে শুধু কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং মানুষের পুরো জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য একটি পরিপূর্ণ বিধান হিসেবে উপস্থাপন করা হয়েছে। ইসলামের ধর্ম ব্যবস্থার প্রধান ভিত্তি আকীদা মানে বিশ্বাস, এক আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতা, আসমানি কিতাব, নবী রাসূল, আখিরাত এবং তাকদীরের প্রতি ঈমান। ইবাদত শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ সামর্থ্যবনদের জন্য। নৈতিকতা ও আখলাক সত্যবাদিতা, আমানতদায়ী, ন্যায়পরায়ণতা, দয়া এবং ক্ষমাশীলতা। পিতামাতা, আত্মীয় স্বজন ও প্রতিবেশীর অধিকার রক্ষা। সামাজিক ব্যবস্থা পরিবারকে সমাজের মূল ভিত্তি হিসেবে দেখা, বিবাহকে বৈধ সম্পর্কের মাধ্যমে হিসাবে প্রতিষ্ঠিত করা, এতিম, দারিদ্র, অসহায়দের জন্য সাহায্যের নির্দেশ। অর্থনৈতিক ব্যবস্থা সুদ, রিয়া থেকে বিরত থাকার শিক্ষা, হালাল উপার্জনের গুরুত্ব, যাকাত ও দানের মাধ্যমে সম্পদের সুষম বন্টনের উৎসাহ। বিচার ও আইন ন্যায় বিচার প্রতিষ্ঠা, অপরাধের শাস্তি ও মানুষের অধিকার সংরক্ষণ। বিচারক বা শাসকের জন্য পক্ষপাতহীনতার নির্দেশ। ইসলামের মূল উৎস কুরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী, কর্ম, ইজমা যোগ্য আলেমদের ঐক্যমত্য, কিয়াস কুরআন ও সুন্নাহর আলোকে তুলনামূলক সিদ্ধান্ত। কেন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয়? কারণ এটি শুধু উপাসনার নিয়ম শেখায় না, বরং একজন মানুষ কিভাবে পরিবার, সমাজ ব্যবস্থা, বাণিজ্য, রাষ্ট্র ও মানবতার সঙ্গে আচরণ করবে সেসব বিষয়েও দিক নির্দেশনা দেয় ইসলাম। দৃষ্টিভঙ্গিতে মানুষের পার্থিব জীবন ও পরকালের সফলতা একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। সংক্ষেপে বলা যায়, ইসলামের ধর্ম ব্যবস্থা হলো আল্লাহ প্রদত্ত এমন একটি সামগ্রিক জীবন বিধান যা মানুষের বিশ্বাস, ইবাদত, নৈতিকতা ও সামাজিক ও অর্থনৈতিক আচরণ এবং ন্যায় বিচারের নীতিমালাকে একত্রে ধারণ করে। ধর্ম ব্যবসা বলতে ধর্মকে মানুষের কল্যাণ বা আধ্যাত্মিক উন্নতির পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ, অর্থ, ক্ষমতা ও প্রভাব অর্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করাকে বোঝায়। সহজ ভাষায়, যখন কেউ ধর্মের নামে মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করে, মিথ্যা ও অলৌকিক ক্ষমতার দাবি করে, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ব্যক্তিগত লাভ নেয় বা ধর্মকে পণ্য বানিয়ে নিজের প্রভাব ও সম্পদ বাড়ায়, তখন তাকে সাধারণভাবে ধর্ম ব্যবসা বলা হয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ধর্মীয় প্রতিষ্ঠানে বৈধ অনুদান সংগ্রহ, মসজিদ, মাদ্রাসা বা উপাসনালয় পরিচালনার জন্য অর্থ সংগ্রহ কিংবা ধর্মীয় বই প্রকাশ ও বিক্রি করা নিজে থেকেই ধর্ম ব্যবসা নয়। উদ্দেশ্য, পদ্ধতি এবং স্বচ্ছতার ওপর এর মূল্যায়ন নির্ভর করে। ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্মকে দুনিয়াবী স্বার্থ হাসিলের মাধ্যমে বানানো নিন্দনীয়। কুরআনে আল্লাহ তাআলা সত্যকে গোপন করে সামান্য দুনিয়াবী লাভের বিনিময়ে বিক্রি না করার নির্দেশ দিয়েছেন। ধর্মের শিক্ষা দিয়ে মানুষের উপকার করা ইবাদত হতে পারে, কিন্তু ধর্মকে প্রতারণা, অর্থ বা ক্ষমতা অর্জনের হাতিয়ার বানানোই ধর্ম ব্যবসা। ধর্ম ব্যবসা বলতে সাধারণভাবে এমন কর্মকাণ্ডকে বোঝানো হয় যেখানে ধর্মীয় বিশ্বাস, আবেগ বা আচরণকে ব্যবহার করে ব্যক্তিগত, অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক সুবিধা অর্জনের চেষ্টা করা হয়।
এটি একটি সামাজিক ও নৈতিক ধারণা। ইসলামী পরিভাষায় এর কাছাকাছি বিষয়গুলো হলো দিনের বিনিময়ে দুনিয়া অর্জন করা, আল্লাহর আয়াত গোপন বা বিকৃত করা, অথবা রিয়া লোক দেখানো। কুরআনের আলোকে দুনিয়াবী স্বার্থে আল্লাহর বিধান বিক্রি না করা। কুরআনে আল্লাহ বলেন, আর তোমরা আমার আয়াত সমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না। সূরা আল বাকারা। আরও এসেছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা। এবং যারা আল্লাহর নাজিলকৃত কিতাবের কিছু অংশ গোপন করে এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা তাদের পেট আগুন দ্বারা আর কিছুই ভক্ষণ করে না, আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করে না। সূরা আল বাকারা। এই আয়াতগুলো থেকে অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন যে ধর্মীয় জ্ঞানকে বিকৃত করে বা গোপন করে ব্যক্তিগত লাভ অর্জন করা গুরুত্ব অন্যায়। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন জ্ঞান অর্জন করে যা আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করা উচিত ছিল, কিন্তু সে তা কেবল দুনিয়ার স্বার্থ লাভের জন্য অর্জন করে, সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধ পাবে না। সুনান আবি দাউদ। আরেক হাদিসে এসেছে, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে বিষয়টি ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ছোট শিরক কি? তিনি বললেন, রিয়া। রিয়া মানে লোক দেখানো। মুসনাদ আহমেদ। ইসলাম কি ধর্মীয় সেবার বিনিময়ে পরিশ্রম নিষিদ্ধ করেছে? এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ইসলামী ফিকে কুরআন শিক্ষা দেওয়া, ইমামতি করা অথবা ধর্মীয় সেবার বিনিময়ে প্রয়োজনীয় পারিশ্রমিক গ্রহণকে বহু আলেম বৈধ বলেছেন, বিশেষ করে যখন তা জীবিকা নির্বাহের জন্য হয় এবং প্রতারণা বা ধর্ম বিকৃতির সঙ্গে সংযুক্ত নয়। একটি বিখ্যাত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বিনিময়ে তোমরা পরিশ্রম গ্রহণের সবচেয়ে বেশি অধিকার রাখো তা হলো আল্লাহর কিতাব। যার বিনিময়ে তোমরা পারিশ্রমিক গ্রহণের সবচেয়ে বেশি অধিকার রাখো তা হলো আল্লাহর কিতাব। সহিহ আল বুখারী। তাই মসজিদের ইমাম, শিক্ষক বা ধর্মীয় প্রতিষ্ঠানের বৈধ বেতন গ্রহণকে সাধারণভাবে ধর্ম ব্যবসা বলা হয় না, সুযোগই নেই। ইসলামী দৃষ্টিতে কখন তা ধর্ম ব্যবসা হয়ে যায় যদি কেউ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করে, মিথ্যা কারামত বা অলৌকিক ক্ষমতার দাবি করে, অর্থ আদায় করে, কুরআন সুন্নাহর বিধান ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ব্যক্তিগত সুবিধা নেয়, ধর্মকে রাজনৈতিক বা আর্থিক স্বার্থে অপব্যবহার করে, তাহলে ইসলামী নীতিমালার আলোকে তা নিন্দনীয় এবং অনেক ক্ষেত্রে দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করার অন্তর্ভুক্ত হতে পারে। সংক্ষিপ্ত উপসংহার: ইসলামের দৃষ্টিতে ধর্ম প্রচার, শিক্ষা ব্যবস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বৈধ অর্থ সংগ্রহ অপরাধ নয়, কিন্তু ধর্মকে প্রতারণা, মিথ্যাচার বা ব্যক্তিগত লোভের হাতিয়ার বানানো এবং আল্লাহর বিধানকে বিকৃত করে দুনিয়াবী স্বার্থ হাসিল করা, এটি ধর্ম ব্যবসার মূল ধারণার সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্য। কুরআনের সূরা আল বাকারা এর বিভিন্ন সহিহ হাদিসে এ ধরনের কাজ থেকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এটি একটি সংবেদনশীল বিষয়। কোনো ব্যক্তি বা পুরো একটি ধর্মীয় দলকে প্রমাণ ছাড়া ধর্ম ব্যবসায়ী বলে ঘোষণা করা ন্যায়সঙ্গত নয়। একটি সংবেদনশীল বিষয়। কোনো ব্যক্তি বা পুরো একটি ধর্মীয় দলকে প্রমাণ ছাড়া ধর্ম ব্যবসায়ী বলে ঘোষণা করা ন্যায়সঙ্গত নয়, কারণ একটি সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতে পারে। কেউ আন্তরিকভাবে ধর্মীয় কাজ করেন, আবার কেউ ব্যক্তিগত স্বার্থে অপব্যবহারও করতে পারেন। আপনি কিছু নাম উল্লেখ করা যায়: কওমি আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হিজবুত তাওহিদ বাংলাদেশ, জামাত ইসলামী চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর সঙ্গে সম্পর্কিত এনায়েতপুরী, দেওয়ানবাগী, আটরশি ইত্যাদি।
এগুলোর প্রত্যেকটির নিজস্ব ধর্মীয় ব্যাখ্যা, ঐতিহ্য বা সাংগঠনিক কাঠামো রয়েছে। তাদের মধ্যে আকীদা, ফিকহ বা তাসাউফ নিয়ে মতপার্থক্য থাকতে পারে। শুধু মতভেদ থাকলেই কেউ সত্য বা মিথ্যা হয়ে যায় না। তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে বিচার করবে? ইসলামী নীতিমালার আলোকে কয়েকটি বিষয় দেখা যেতে পারে। কুরআন ও সহিহ সুন্নাহকে মূল মানদণ্ড বানানো। কুরআনে বলা হয়েছে, যদি তোমরা কোনো বিষয় মতবিরোধ করো তবে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা আন-নিসা। অর্থাৎ কোনো কোনো দাবি বা শিক্ষা কুরআন ও সহিহ হাদিসের সঙ্গে মিলিয়ে দেখা উচিত, অন্ধ অনুসরণ না করা। যদি কোনো নেতা বা পীরের কথা কুরআন ও সুন্নাহর ওপর স্থান পায় অথবা তার সমালোচনা করাই নিষিদ্ধ বলে ধরা হয়, তাহলে সতর্ক হওয়া উচিত। অর্থ ও ক্ষমতার প্রতি অস্বাভাবিক আকর্ষণ। যদি কোনো সংগঠন বা বারবার অলৌকিক প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করে, ভয় দেখিয়ে অনুদান নেয় বা ধর্মকে ব্যক্তিগত সম্পদ ও বিলাসিতার মাধ্যমে বানায়, তাহলে প্রশ্ন করা স্বাভাবিক। ব্যক্তিগত পূজা থেকে সতর্ক থাকা। ইসলামে ইবাদত, সাহায্য প্রার্থনা চূড়ান্ত নির্ভরতা একমাত্র আল্লাহর জন্য। কোনো মানুষকে এমন মর্যাদা দেওয়া উচিত নয় যা ইসলামের মূল তাওহীদের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। জ্ঞান অর্জন করা। প্রতিটি দলের বক্তব্য শুধু তাদের কাছ থেকে নয়, নির্ভরযোগ্য আলেম, তাফসির, হাদিস এবং ইতিহাসের আলোচনায় পড়ে বোঝার চেষ্টা করা অনেক ভালো। আসল দল চিনার উপায় কি? ইসলামী ঐতিহ্য অনেক আলেম একটি মূলনীতি উল্লেখ করেন, যে ব্যক্তি বা দল তাওহীদকে গুরুত্ব দেয়, কুরআন ও সহিহ সুন্নাহকে ভিত্তি মানে, ন্যায় ও সত্যবাদিতা ও উত্তম চরিত্র অনুসরণ করে, অন্যায়ভাবে মানুষের সম্পদ বা অনুভূতির অপব্যবহার করে না এবং মতভেদ থাকা সত্ত্বেও অন্য মুসলিমদের প্রতি ন্যায় বিচার করে, তারা ইসলামের মূল শিক্ষার কাছাকাছি থাকার চেষ্টা করছে বলে বিবেচিত হতে পারে। তবে কোনো নির্দিষ্ট সংগঠন নিশ্চিতভাবে হক আর কোনটি বাতিল এমন চূড়ান্ত ফতোয়া দেওয়া সাধারণ মানুষের কাজ নয়। এটি যোগ্য আলেমদের গবেষণা ও দলিল ভিত্তিক আলোচনার বিষয়। বাংলাদেশে প্রচলিত কওমি, আলিয়া, হিজবুত তৌহিদ, চরমোনাই, দেওয়ানবাগী, আটরশি এবং জামাত ইসলাম আকীদার ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রধান এই পার্থক্যগুলো নিরপেক্ষভাবে তুলনামূলকভাবে ব্যাখ্যা করতে পারি। বাংলাদেশে প্রচলিত বিভিন্ন ইসলামী ধারা ও সংগঠনকে বুঝতে হলে আগে একটি বিষয় মনে রাখা দরকার। মাদ্রাসা পদ্ধতি আর ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন এক জিনিস নয়। কওমি, আলিয়া মূলত শিক্ষা ব্যবস্থা, জামাত ইসলামী, চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ, হিজবুত তৌহিদ ইত্যাদি সংগঠন, দেওয়ানবাগী, আটরশি, এনায়েতপুরী মূলত পীর মুরিদ ভিত্তিক তরিকা বা খানকা কেন্দ্রিক ধারা। কওমি হচ্ছে দেওবন্দি ধারার মাদ্রাসা শিক্ষা। হানাফি ফিকহ তাসাউফের একটি সীমিত ধারা গ্রহণ করে। আলিয়া সরকার স্বীকৃত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়। জামায়াত ইসলামী ইসলামী রাজনৈতিক সংগঠন, ইসলামী রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার রাজনৈতিক প্রচেষ্টা। চরমোনাই পীর ভিত্তিক ও রাজনৈতিক, তাসাউফ ও ইসলামী রাজনীতির সমন্বয়। হিজবুত তৌহিদ স্বতন্ত্র মতাদর্শ ভিত্তিক সংগঠন, তাদের কিছু আকীদাগত ব্যাখ্যা নিয়ে বহু মূলধারার আলেম আপত্তি তুলেছেন। দেওয়ানবাগী সুফি পীর কেন্দ্রিক ধারা, প্রতিষ্ঠার বিভিন্ন বক্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। আটরশি পীর মুরিদ ভিত্তিক তরিকা, জিকির, আধ্যাত্মিক সাধনা ও পীরের অনুসরণে গুরুত্ব দেয়। এনায়েতপুরী সুফি তরিকার একটি ধারা। পীর মুরিদ সম্পর্ক ও তাসাউফ চর্চা। ইসলামের মূল উৎস কি? সব মুসলমানের জন্যই মূল ভিত্তি দুইটি, কুরআন ও হাদিস।
কুরআনে বলা হয়েছে, তোমরা যদি কোনো বিষয়ে মতবিরোধ করো তবে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা আন-নিসা। একজন সাধারণ মানুষ কিভাবে যাচাই করবে? কুরআন ও সহিহ হাদিসের বিপরীতে কোনো কথা বলা হচ্ছে কি? যদি কোনো ব্যক্তি বা সংগঠন এমন দাবি করে যা স্পষ্ট কুরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে সতর্ক হওয়া উচিত। কোনো মানুষকে অতি মানবীয় মর্যাদা দেওয়া হচ্ছে কি? ইসলামের নবী রাসূল ছাড়া অন্য কাউকে নির্ভুল বা অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করা মূলধারার আকীদায় গ্রহণযোগ্য নয়। অন্ধ আনুগত্য দাবি করা হচ্ছে কি? যদি বলা হয় প্রশ্ন করা যাবে না, শুধু আমাদের অনুসরণ করলেই মুক্তি, তাহলে বিষয়টি যাচাই করা দরকার। ধর্মকে অর্থ উপার্জনের হাতিয়ার বানানো হচ্ছে কি? যদি অলৌকিক প্রতিশ্রুতি, ভয় দেখানো বা ব্যক্তিগত লাভের জন্য ধর্মীয় আবেগ ব্যবহার করা হয়, তাহলে তা ইসলামের নৈতিক শিক্ষার সঙ্গে সংঘর্ষিত হতে পারে। মূলধারার সুন্নি ইসলামী ঐতিহ্য অনেক আলেম মনে করেন হক বা সত্যের মানদণ্ড কোনো নির্দিষ্ট সংগঠনের নাম নয়, বরং কুরআন ও সহিহ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের বোঝাপড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা দীর্ঘভাবে ধারণ করবে পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব, আমার সুন্নাহ। এই বর্ণনাটি বিভিন্ন হাদিস গ্রন্থে বিভিন্ন সনদে এসেছে এবং আলেমদের মধ্যে এর সনদ নিয়ে আলোচনা হয়েছে। শেষ কথা, কাউকে শুধু তার পরিচয় কওমি, আলিয়া, চরমনাই, জামায়াত, দেওয়ানবাগি বা অন্য কোনো ধারার কারণে ভালো বা মন্দ বলে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পরিবর্তে তার আকীদা, আমল, চরিত্র, কুরআন সুন্নাহর অনুসরণ এবং মানুষের সঙ্গে আচরণ যাচাই করা ইসলামী ন্যায় বিচারের কাছাকাছি পদ্ধতি। যদি আপনি আরও গভীরে জানতে চান, আমি বাংলাদেশের প্রচলিত এই ধারাগুলোর আকীদাগত তাওহীদ, শিরক, বিদাত, পীর মুরিদ, উসিলা, মিলাদ, কবর জিয়ারত ইত্যাদি পার্থক্যগুলো দলিল সহ তুলনামূলকভাবে ব্যাখ্যা করতে পারি। আজকের আলোচনা, ধর্ম আর ধর্ম ব্যবসা, এই দুটির পার্থক্য কি? বাংলাদেশে আমরা কওমি, আলিয়া, চরমনাই, জামায়াত, হিজবুত তৌহিদ, দেওয়ানবাগি, আটরশি, এনায়েতপুরি অনেক নাম শুনি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কোনো দলের নাম শুনেই কাউকে সত্য বা মিথ্যা বলা ইসলামের শিক্ষা নয়। ইসলাম আমাদের শিখিয়েছে সত্যের মাপকাঠি হলো কুরআন ও সহিহ সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো তবে তা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও। সূরা আন-নিসা। তাহলে একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? প্রথমত, যে কথা কুরআন ও সহিহ হাদিসের বিপরীতে যায় তা যাচাই করতে হবে। দ্বিতীয়ত, কোনো মানুষকে এমন মর্যাদা দেওয়া যাবে না যা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। তৃতীয়ত, যদি ধর্মকে ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে মিথ্যা অলৌকিক ক্ষমতার কথা বলে বা ব্যক্তিগত অর্থ ও ক্ষমতা অর্জনের চেষ্টা করা হয়, তাহলে সে বিষয়েও সতর্ক থাকতে হবে। ধর্ম ব্যবসা মানে শুধু টাকা নেওয়া নয়। একজন ইমাম, শিক্ষক বা আলেম বৈধভাবে পারিশ্রমিক পেতে পারেন, কিন্তু ধর্মকে প্রতারণা বা ব্যক্তিগত লাভের হাতিয়ার বানানোই প্রকৃত সমস্যা। তাই কোনো দলকে অন্ধভাবে অনুসরণ নয়, আবার অকারণেও ঘৃণাও নয়। কুরআন পড়ুন, সহিহ হাদিস জানুন, প্রশ্ন করুন, গবেষণা করুন, কারণ একজন মুসলিমের পরিচয় কোনো দলের নামে নয়, তার পরিচয় সে আল্লাহ ও তার রাসূলের এক অনুসারী। মনে রাখবেন, হককে মানুষ দিয়ে নয়, মানুষকে হক দিয়ে বিচার করতে হয়। শুরুতেই এমন একটা প্রশ্ন করুন যা দর্শক